হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এখনও পর্যন্ত ওই কটকটে রোদটা দেখা যায়নি। আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:30 কাছে বাজে। আর এখন ঘুম থেকে উঠেছি, আজকে খুব লেট উঠেছি, আজকে লেজি মর্নিং বললেই চলে। আর ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে। আর আসার পরেই চা বানাতে চলে এসেছি। অভি চা খাবে, আমি অবশ্য খাবো না, আমি রোজ চা খাই না। অবশ্য আমি চা বিরোধী মানুষ, আমি খুব একটা চা পছন্দ করি না। আমার চা করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তবে অভি মোটামুটি চা খায়, আমি সেইভাবে খাই না। বেশিরভাগ দিনও নিজেই বানিয়ে নেয় চা। অভি যদি কোনো সময় চা বানিয়ে দেয় তখন আমি খেয়েও নিই, তাও কোনো দিন পুরো কমপ্লিট করি না। মাঝে মাঝে কফি খাই, আমি কফিরও অ্যাডিক্টেড নই, চায়ের অ্যাডিক্টেড নই। যখন ভালো লাগে, অবশ্য কফিটা একটু শীতের সময় মোটামুটি খাই, আর গরমের সময় কফির নামও নিই না। যাই হোক, অনেক কথা বললে ফেলেছি। এদিকে আদ্য ঘুম থেকে উঠে চলে এসেছে, আমার চা বানানো কমপ্লিট। এখন আমি অভি আর আদ্য কিছুক্ষণ বসবো, তারপরে চলে আসবো কিচেনে। আর অভি যাবে একটু বাজারে, মানে ওই সবজি গ্রসারি এগুলোর জিনিসগুলো নিয়ে আসতে। তিনজন বসে পড়েছি, কারণ আদ্যও আছে। আদ্য ঘুম থেকে উঠে খেলা করছে, ও আমাকে কিস্তি দিচ্ছে, আমি ও দূরে বসে বসে কিস্তি দিচ্ছি। আর অভি বেরোনোর পরে যাব রান্নাঘরে, কারণ অভির বেশি ডিউটি আছে, তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশান করতে হবে, কারণ ও 12টার সময় বেরোবে, তার মানে 11:30টার আগেও খেয়ে নেবে। হাতে বেশি টাইমও নেই, 9:30 প্লাস হয়ে গেছে। ওই ধরতে গেলে 1 ঘন্টা 10 মিনিট মতন টাইম আছে। আর এদিকে আমি আর আদ্যু আমি রান্না না করে আদ্যুর সাথে খেলা করছি। আদ্যু আমাকে আই লাভ ইউ মাম্মা বলছে, আর বলছে লাভ শেপ বানিয়ে দেখাও। এটা না নতুন শিখেছি, আর দিনের মধ্যে 100 বার এসে বলবে আই লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ মাম্মা। আর আমি কাজ করতে করতে ওকে যদি ভালো না বাসি, ওর খুব মন খারাপ হয়। আমার পাটা জড়িয়ে ধরে বসে বসে কাঁদে, মাম্মা তুমি আমাকে ভালোবাসছো না কেন। যাই হোক, কাজ বন্ধ করে ওকে ভালোবাসতে হয় আগে, আবার আমাকে ভয় দেখাচ্ছে। আর অনেক দিন পরে ভিডিও করছি, ও একটু অবাক হচ্ছে, হঠাৎ করে ফোনটাকে মাম্মা এখানে কেন রেখেছে, তাই ও বারবার ফোনের দিকেই তাকিয়ে আছে। আর যতক্ষণ রান্না করব, ওর যতক্ষণ মনে হবে ও আমার সাথে এখানে বসে থাকবে। তবে হ্যাঁ, ও কোনো কিছু ধরে না, এটা আমার জন্য খুব প্লাস পয়েন্ট। মানে আমি রান্নাঘরে যতক্ষণই থাকি, ও রান্নাঘরে কোনো জিনিস ধরে না, আর ধরার আগেও জিজ্ঞাসা করে। আর আমি যখন কোনো কিছু করি, খুব এক্সাইটেড হয়ে গিয়ে আমাকে বলে মাম্মা গুড জব। এখন গুড জব দেখাচ্ছে। আর আমি পাশে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর তার মধ্যেও একটা চামচ দিয়ে সেই চালগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে। ও আমাকে দিতে চাইছে না। আমি যখন বললাম মাম্মা আমি এটা গরম জলের মধ্যে দেবো, তুমি ধরো না, তোমার বুবু হবে, ও আর কিছু মানে বললো না, কারণ ও জানে ও বুবু হবে মানে ও ব্যথা পাবে। এখন বসে বসে দুষ্টুমি কোথায় হলো না, এখন দাঁড়িয়ে পড়েছে। আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিচ্ছি, এদিকে আলু কাটছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাম্মা কী করছে। এদিকে রান্না টান্না সব কমপ্লিট, ইভেন আমরা লাঞ্চও করে নিয়েছি। কিন্তু ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। অভিযোগ যখন বেশি ডিউটিতে যাই, আমি ওর সাথে বসেই লাঞ্চ করে নিই, একা একা লাঞ্চ করতে ভালো লাগে না। লাঞ্চ করে নিয়েছি, এখন রান্নাঘরের অবস্থা দেখার মতন না, আর দুটো রুমের অবস্থাও দেখার মতন না, কারণ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার। আদ্য এখানে বসে বসে খেলা করছিল। আর ঘরের মেঝেতে পড়ে রয়েছে নিম গাছের ডাল, নিচে গাছের থেকে নিম গাছের ডাল ভেঙে নিয়ে এসেছি। তার কারণ হলো, এখানে 2-3টে বাচ্চার হঠাৎ করে স্মল পক্স বেরিয়েছে, তো সবাই বলল যে নিম গাছের ডাল নিয়ে এসে ঘরে রেখে দাও, আর নিম গাছের মানে পাতা দিয়ে স্নান করালে বাচ্চাদের ভালো হয়। তো ভাবলাম আজকে নিম পাতা ফোটানো জল দিয়ে স্নান করিয়ে দেব। আর গুছিয়ে তো রাখছি, কতক্ষণ থাকবে জানি না। আদ্য অবশ্য বাইরে খেলা করছে বলে এই একটু টাইম আছে, এই টাইমের মধ্যে ঝটাঝট করে সমস্ত ক্লিনিং করে নেব। তারপরে এই রুম ক্লিনিং হয়ে গেলেই আদ্যকে স্নান করিয়ে দেবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। ওর ডিউটি চলে গেছে, প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে, তার মানে 12টা 15 হয়ে গেছে। আর 15 মিনিটের মধ্যে পুরো রুমগুলো ক্লিনিং করে নিয়ে আদ্যকে স্নান করে দেবো। আর
সকালবেলা 9:30টার সময় অভি চা বিস্কিট খেয়েছে, সেই সমস্ত প্যাকেট ট্যাকেটও এখনও পড়ে আছে, এখনও কোনো কিছু তুলিও নি। এখনই আগে একদম সকালবেলা উঠে একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আবার ডিউটি যাওয়ার সময় আবার অনেক ঘরটা নোংরা হয়ে যায়, তো আবার ঘর নোংরা হয়ে গেছে, সেগুলো সব তুলে ঠুলে নিলাম। এরপরে চলে যাব ওই রুমটা ক্লিনিং করতে, মানে বেডরুম ক্লিনিং করতে। বেডরুমের অবস্থাও খুব খারাপ। ওই ডিউটি বেরোলে ঘর বাড়ির অবস্থা বেশি খারাপ হয়ে যায়, কারণ ও চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারপরে ডিউটিতে যায়। বেডরুমটা ক্লিন করতে পারলে অনেকটা কাজ হালকা হয়ে যায়, কারণ বেডরুম ক্লিন না থাকলে না সেইভাবে ভালোও লাগে না, মনে হয় যেন নিজেকে খুব অগোছানো অগোছানো। তার জন্য তাড়াতাড়ি করে বেডরুমটা এবারে ক্লিনই করে নিই। বেশিক্ষণ ক্লিন থাকবে না। যদি আদুর মন হয় যে আমি শান্তভাবে টিভি দেখব, তাহলে বেডটা ক্লিন থাকবে, আর যদি মনে হয় না আমি দুষ্টুমি করব, তাহলে সমস্ত জিনিস আবার নিচে পড়ে থাকবে, মানে বেডের ওপরে কোনো কিছুই থাকবে না। আর এখানে না যেহেতু খুব মানে ধুলো ওড়ে, জিনিসপত্রের উপর না খুব ধুলো পড়ে, ধুলো কম বালি, মানে না সবসময় না মানে হাতে আর পায়ে বাঁধে, বালি বালি একটা ভাব, কারণ এখানে তো বালি ছাড়া অন্য কিছু নেই। আমার তো মনে হয় মানে আমরা খাইও বালিই খাই কোনো কোনো সময়। রাস্তায় বেরোলে তো কোনো কথা নেই, তো সাদা হয়ে যেতে হয়। যাই হোক, পুরো বেডরুম ক্লিনিং হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর তুই স্নান করে এখন বসিয়ে চিড়ে ভাজা দিয়েছি। খেতে বসেছে। চিড়ে ভাজাও মানুষ চামচ দিয়ে খায়। মামা নিনি, ওকে। এইদিকে আমার কিউটি পাই স্নান করে খাওয়া দাওয়া করে, স্নান তো আগেই হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আজকের লাঞ্চে কি মেনু হয়েছিল সেগুলো তো বলাই হয়নি। আজকে হয়েছিল ডাল আর হচ্ছে ডিমের কারি বানিয়েছিলাম, দুজনের খাওয়া হয়ে গেছে, আর এটা রয়ে গেছে, রাতে খেয়েও নিতে পারি আবার নাও খেতে পারি, যে ডাল আর ডিমের কারি। আর রান্নাঘরও ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু পুরো মুছে টুছে গুছিয়ে রেখে দিয়েছি। এখন শুধু ওভেনটাকে ঢেকে দেবো, ঢেকে দিলেই আজকে রান্নাঘরের কাজ, মানে দুপুর না রাত পর্যন্ত আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। আবার রাতে আসবো। বানালাম কিছু বুঝতে পারছি না, কারণ অভ্যাসটা প্রায় নষ্টই হয়ে গেছে ভিডিও বানানোর। আর চারিদিকে অনেক রকম সমস্যার মাঝখানে থাকায় ভিডিও বানানোর কথা প্রায় ভুলেই গেছিলাম। মাঝে মাঝে ওই শর্টস ভিডিও আপলোড করতাম, কিন্তু সেই শর্টস ভিডিওগুলোও কন্টিনিউ আপলোড করিনি। তো এখন আবার ভাবছি ডেইলি ভিডিও আপলোড করব। তো ভিডিও কেমন লাগছে প্লিজ জানিও। আগে যেমন সাথে ছিলে এখনও সবাই সেরকম সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।